ক্যারিয়ার করার স্বপ্নে আজকালকার ছেলেমেয়েরা কেউ কেউ অনেক দৌড়ে এগিয়ে রয়েছে, কেউ বা অনেক পিছিয়ে আছে। কারো ইচ্ছা রয়েছে কিন্তু উপায় নেই, কারো ইচ্ছা আছে, উপায় রয়েছে, অথচ সঠিক জায়গার সন্ধান পাচ্ছে না। আমি তাদেরকে নিয়ে আজকে কথাটা বলবো, যারা ক্যারিয়ার গড়ার স্বপ্নে দিনরাত ছুটে চলেছে কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারছে না। চাকরির বাজারে এখন যেভাবে মন্দা দেখা দিয়েছে, সেভাবে অনেক ছেলেমেয়ের মধ্যে কিন্তু পড়াশোনার প্রতি অনেকগুলো ভাব এসে গিয়েছে। আজ কলেজ দিকে তাকাও, ইউনিভার্সিটি দিকে তাকাও, স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক কমে এসছে। কারণ একটাই, তারপর প্রশ্ন এখানে যে এত পড়াশোনা করে করবোটা কি? জীবনে যদি পড়াশোনাই করে যেতে হয়, তাহলে জীবনে অন্য কাজটা করবো কি? জীবনটা কিভাবে, ক্যারিয়ার কিভাবে করবো? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তাই যারা ক্যারিয়ার করার স্বপ্নে দুশ্চিন্তাগ্রস্ত, তাদেরকে আমি আজকে সঠিক আলোর সন্ধান তাদের দেব। যে ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি? যে জীবনে এমন একটা মাধ্যম, এমন একটা ভিড়, যার উপর দাঁড়িয়ে আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারো। জীবনে অর্থের দরকার অবশ্যই। অর্থ ছাড়া এক পাও এগুলোর ক্ষমতা কারো নেই। এই অর্থ তো এমনি এমনি আসে না। অর্থ আসবে, তার একটা প্রসেস রয়েছে, তার একটা সামাজিক মর্যাদা রয়েছে, ব্যক্তিগত মর্যাদা রয়েছে, যার মধ্যে শিক্ষা রয়েছে। সে কিন্তু ক্যারিয়ার নিয়ে চিন্তা করবে। তাহলে ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা করছে, তাদেরকে বলবো যে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আজকে সঠিক সন্ধান দেব যে কিভাবে একটা ক্যারিয়ার করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। দর্শকদের মধ্যে অনেকে হয়তো রয়েছে, কেউ মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস, কেউ গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, কেউ আবার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, কারো বিএড ডিএলএড হয়ে গিয়েছে। চাকরি আছে কি? তাহলে চাকরিই করতে হবে। চাকরি হলো ক্যারিয়ার, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের ভারতবর্ষে কটা লোক চাকরি করে? চাকরি ছাড়াও যে আরো একটা পেশা রয়েছে, অনেকে সেটা কল্পনা করে না। অনেকে হয়তো জানি যে মেডিকেল প্রফেশন মানুষকে পরিষেবা যেমন দিতে পারছে, তেমনি এই পরিষেবায় যারা যুক্ত, এই কাজে যারা নিয়োজিত, দিনরাত যারা পরিশ্রম করছে, তাদের কিন্তু আর্থিক সুরাহা, তাদের জীবনের ক্যারিয়ার কিন্তু গড়ে গিয়েছে। হ্যাঁ, মেডিকেল লাইনে কথা বলছে, ডাক্তারি লাইনে কথা বলছে। অনেকে হয়তো ভাবে ডাক্তারি ব্যাপার, সে তো অনেক বড় কিছু, অনেক কোয়ালিফিকেশন, অনেক টাকা পয়সা লাগে, লাখ লাখ টাকা লাগে, নিট কোয়ালিফাই করতে হবে, অনেক ক্রাইটেরিয়া রয়েছে। হ্যাঁ, রয়েছে, অনেক টাফ জায়গা, প্রচুর টাকার ব্যাপার। নিট দিতে হবে, নিট কোয়ালিফাই করতে হবে, তারপরে প্রচুর লাখ লাখ টাকা ঢালতে হবে, তবে একজন মানে চিকিৎসক হতে হবে, ডক্টর হতে পারবে। এর পিছনে অনেক ক্রাইটেরিয়া রয়েছে। মানুষ সকালে এটুকু জানে, এটাই সবাই জানে, কিন্তু এর পাশাপাশি আমরা যে একটা অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে, সেটা অনেকেই জানি না। অল্টারনেটিভ বলতে কি? যে অ্যালোপ্যাথি লাইনটা হলো, এটা গতানুগতিক নিয়ম বা এটা চলছে। এর পাশাপাশি অল্টারনেটিভ চিকিৎসা রয়েছে কি? হোমিওপ্যাথি, ইলেকট্রো হোমিওপ্যাথি, বায়োকেমিক। এই কোর্সগুলো কি? এগুলো হলো অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা, যেখানে যখন মূল ধারার চিকিৎসা করতে পারবে না, যেখানে পরিষেবা দিতে ব্যর্থ, তখন সেই পরিষেবাটা অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থায় দেওয়া হয়। এই অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদ রয়েছে, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, ইলেকট্রো হোমিওপ্যাথি, বায়োকেমিক। আমি আজকে কথা বলবো এই ইলেকট্রো হোমিওপ্যাথি এবং বায়োকেমিক নিয়ে। ইলেকট্রো হোমিওপ্যাথি কোর্স করলে সে একজন গ্রামীণ চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন শহরেও কিন্তু চিকিৎসা দিতে পারবে। বায়োকেমিক চিকিৎসা কিন্তু সে একজন বায়োকেমিক চিকিৎসক হতে পারবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু এমবিবিএস লেখা যাবে না। একজন যদি ইলেকট্রো হোমিওপ্যাথি কোর্স করে, তাহলে সে নিতে পারবে বিএমএস, ডিএমএস। যিনি একজন বায়োকেমিক কোর্স করবেন, তিনি লিখবেন ডিএমবিএস, বিএমবিএস। যিনি একজন হোমিওপ্যাথি কোর্স করবেন, তিনি লিখতে পারবেন বিএমএস। আমি আজকে ইলেকট্রো হোমিওপ্যাথি এবং বায়োকেমিক নিয়ে কথা বলবো। ইলেকট্রো হোমিওপ্যাথির 3টে কোর্স রয়েছে: সিএমএস, ডিএমএস অ্যান্ড বিইএমএস। সিএমএসটা হলো সার্টিফিকেট কোর্স, এটা 1 বছরের। এখানে ডক্টর লেখা যায় না, গ্রামীণ চিকিৎসক করতে, যে গ্রামের চিকিৎসক হিসাবে চিকিৎসা করা যাবে।
ডিএমএস এটা হলো ডিপ্লোমা কোর্স। এটা করলে সে গ্রামীণ চিকিৎসা দেওয়ার পাশাপাশি কিছু হেলথ কেয়ার সেন্টার সে কিন্তু কাজ করতে পারবে। বিএমএস এটা হলো ব্যাচেলার কোর্স। সে একজন গ্র্যাজুয়েট ফিজিশিয়ান, গ্র্যাজুয়েট ডক্টর, সে একজন চিকিৎসক হিসেবে গণ্য হয়। বায়োকেমিকের দুটো কোর্স রয়েছে, ডিএমবিএস, বিএমবিএস, এমডিও রয়েছে। তো ডিএমবিএস ডিপ্লোমা কোর্স আর বিএমবিএস হলো ব্যাচেলার কোর্স। এই কোর্স করলে সে বায়োকেমিক ফিজিশিয়ান হবে। তো ইলেকট্রোহোমিওপ্যাথিতে সুযোগটা রয়েছে সিএমএস, ডিএমএস অ্যান্ড বিএমএস। তবে এর ভবিষ্যৎ অনেক ভালো, তার কারণ অলরেডি আমাদের পাশের রাজ্য বিহার, ওদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে ইলেকট্রোহোমিওপ্যাথি কাউন্সিল গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়ে গেছে, গভর্নমেন্ট স্বীকৃত হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব শীঘ্র এটা গভর্নমেন্ট আন্ডারটেক হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত রয়েছে এটা ইলেকট্রোহোমিওপ্যাথি কাউন্সিলের আন্ডারে। গভর্নমেন্ট আন্ডারটেক করলে কিন্তু সেটা বিষয়টা আরো অনেক ক্রাইটেরিয়া অনেক এসে যাবে। তো যারা ইলেকট্রোহোমিওপ্যাথি কোর্স করে সফল হতে চায়, যাদের নিজের ক্যারিয়ার করতে চায়, তারা অবশ্যই এই ইলেকট্রোহোমিওপ্যাথির দিকে নজর দিতে হবে। ইলেকট্রোহোমিওপ্যাথিতে 3টে কোর্স, যা ইচ্ছা করা যাবে, সিএমএস, ডিএমএস, বিএমএস, 3টেই করা যাবে। তবে ক্রাইটেরিয়া রয়েছে কি, সিএমএস যারা করবে তাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক, মাধ্যমিক পাস। ডিএমএস করলে মাধ্যমিক পাস হলে হবে, আর বিএমএস করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সময় কত? সিএমএস এর সময় হলো 1 বছর, ডিএমএস এর 2 বছর, আর বিইএমএস টা 4 বছর। যদি ডিএমবিএস করতে যায়, ডিএমবিএস হলো বায়োকেমিকের উপরে কোর্স, এটা 3.5 বছর, আর বিএমবিএস 5 বছর। এই কোর্সগুলো করার পরে সে একজন চিকিৎসক হিসাবে মানুষকে পরিষেবা দিতে পারবে, নিজের একটা ক্যারিয়ার করতে পারবে। তাই বলবো, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন করে বসে আছে, কোনো কাজ পাচ্ছ না, তাদেরকে বলবো যে এদিক ওদিক ঘোরাফেরা না করে, সময়টা নষ্ট না করে এই কোর্সগুলো করে জীবনে সফল হও। দেখো, তুমি যদি সফল না হও সবাই কথা বলবে। তুমি যখন একটা কাজে ঢুকবে, একটা কিছু করতে যাবে, তখনই কিন্তু কথা বলবে। যখন সেই কাজটা কমপ্লিট করে মানুষ কিছু করে দেখাবে, তখন সবার মুখ বন্ধ হয়ে গেছে। তাই যারা এই কোর্স করতে ইচ্ছুক, যারা ইলেকট্রোহোমিওপ্যাথি বা বায়োকেমিস্ট্রি কোর্স করতে ইচ্ছুক, নিচে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবে। আমাদের সেন্টারের নাম হলো লাইফলাইন লার্নিং সেন্টার অফ ইলেকট্রোহোমিওপ্যাথি। এটা অবস্থিত কাটিহাট সাহিত্যনগর রোড, পুরনো ইলেকট্রিক অফিসের কাছে, বর্ণালী গেস্ট হাউসের সামনে। কিভাবে আসবেন? ট্রেন লাইনে আসতে হলে বসিরহাট থেকে ম্যাজিক বা বাস ধরে কাটিহাট চৌমাথা, ওখান থেকে শায়েস্তানগর রোডে আসলেই আমাদের সেন্টার। যদি মসলানগর দিক থেকে আসা হয়, ম্যাজিক কিংবা বাস ধরে কাটিহাট নামতে হবে, কাটিহাট চৌমাথা থেকে বাম দিকে শায়েস্তানগর রোডে আসতে হবে। যারা আসবেন অবশ্যই ফোন করে আসবেন, নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।